আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এসএম মেহেদী হাসান চলে আসলাম আমার অফিস থেকে আপনাদের মাঝে আজকে একটা আলোচনা নিয়ে। প্রিয় দর্শক, আমি আজকে যে আলোচনাটা করব, আপনারা ওই যে আমি বারবার কিন্তু আমার আলোচনাতে বলি যে আপনারা সতর্ক থাকবেন এবং সতর্ক হবেন। আজকের যে আলোচনাটা আপনাদের সতর্ক থাকার জন্য, আপনারা সতর্ক থাকেন না তার জন্য এরকম ঘটনা ঘটে। প্রিয় দর্শক, আমার এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটু ভালোবাসা পেলে আমার চ্যানেলটা অবশ্যই ভালো একটা পর্যায়ে পৌঁছাবে এবং নতুন নতুন কন্টেন্ট আপনারা প্রত্যেকদিন আমার এই চ্যানেলটাকে আপলোড করবেন। নতুন নতুন কন্টেন্ট আপনারা পাবেন। প্রিয় দর্শক, আজকে আমি যে আলোচনাটা নিয়ে আপনাদের মাঝে আসছি, আজকে আসলে এই যে শীতের সময় আর থাকি খুলনাতে শীতের সময় আসলে একটু ঠান্ডা লেগে যায়। আমার ক্যামেরাম্যানের অসুস্থ, ঠান্ডা লাগছে, আর সাথে আমার অবস্থা বেশি একটা সুবিধার না, আমারও ঠান্ডা লেগে কিন্তু আপনারা দেখছেন আমি বেশিরভাগ টিস্যু ইউজ করতেছি, মানে অনেক ঠান্ডা লাগছে আর কি। প্রিয় দর্শক, মানে মূল আলোচনা চলবে। আজকে আলোচনার বিষয়টা হলো বাল্য বিবাহ। প্রিয় দর্শক, আমি আমার এরিয়ায় একটা ভাই থাকে, তার গ্রামে ঘটে যাওয়া, তার মানে পার্শ্ববর্তী, তার বাড়ির পাশের বাসার ঘটে যাওয়া একটা ঘটনা আমার শেয়ার করতে, আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরছি। বিষয়টা হলো, যে ঘটনাটা তুলে ধরছে যে তার কাকার মেয়ের বয়স যখন ক্লাস 9-এ পড়ে, তার মানে 14-15 বছর বয়স হবে। এমন টাইমে কাকা তার মেয়েকে বিয়ে দিবে। পাত্র দেখাশোনা চলতেছে, হঠাৎ করে একটা পাত্র পছন্দ হয়ে যায়, আর কাকা তার সাথে বিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে যায়। তাকে গ্রামে কিছু মানুষ বারণ করছে যে ছোট মেয়েকে যাতে বিয়ে না দেয়, কিন্তু কারোর কথা কে শোনে, কার কথা? এখন তো সবার মসজিদে সবাই চলে, কেউ কারোর কথা শোনে না। এই জন্য বললাম, কে শোনে কার কথা? এই কাকা তার মেয়েকে বিয়ে দিয়ে দিল। ছোট মানুষ, এক পারে না সংসারে কাজ বোঝাতে, এক পারে না বাড়ির সেবা করতে, আর সেরকম ছোট বিয়ে দিলে এটা তো হবেই। এক পারে না কি সংসারের কাজ করতে, আর এক পারে না সংসারটা গোছাতে। আর সে কি বুঝে, কি করবে? সে স্বামীর সেবাটাও করতে পারে না। আসলে স্বামীর সেবাটাও সে করতে পারে না। এক পর্যায়ে এইভাবে কিছুদিন কেটে যায়। তার স্বামী একটি কোম্পানিতে জব করতো। এইভাবে কিছুদিন কেটে যায়, 1 মাস, 2 মাস, 5 মাস, 7 মাস। এইভাবে যখন 7 মাস কেটে যায়, তখন এই মেয়ে প্রেগনেন্ট। এই মেয়ের পেটে বাচ্চা। এই আনন্দই তো এই কাকা বিশাল খুশি, কাকার পরিবার খুশি, এবং যেখানে বিয়ে হয়েছে তারাও খুব খুশি যে তাদের বৌমার পেটে বাচ্চা, বা এনারা এই তার মা, এই যে তার বাপ, এই যে কাকা তার পরিবার, তাদের মেয়ের পেটে বাচ্চা, তার প্রচুর খুশি। তারা অনেকবার চেক আপও করাইছে। প্রিয় দর্শক, অল্প বয়সে বিয়ে দিলে আসলে অনেক কিছু ফেস করা লাগে, প্রিয় দর্শক, এখন পেটে বাচ্চা, 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস
এগুলো কাটতে কাটতে চলে আসে ডেলিভারির সময়। যখন তাকে হাসপাতালে নেওয়া হলো, হাসপাতালে নেওয়ার পরে ডাক্তাররা তাকে ডেকে ডেকে বলে যে হয় আমরা চেষ্টা করতেছি, বাচ্চা তো কোনো বাঁচাতে পারবো না, বাচ্চার মাকে বাঁচাতে পারে কিনা। এবার তো এই কাকা কান্নাকাটি করে, সবাই মেয়ের পরিবার এবং তার শ্বশুরবাড়ি পরিবার কান্নাকাটি করে। কি কান্নাকাটি! ডাক্তারেরা আর আল্লাহর পরে ভরসা করে, আল্লাহ অবশ্যই সবার পর রহমত করে, রহমত করে। এমন পর্যায়ে যে ডাক্তারেরা বললো আই এম সরি, আসলে আমরা বাঁচাতে পারলাম না, আমরা মাকেও বাঁচাতে পারলাম না, মেয়েটাকেও বাঁচাতে পারলাম না। প্রিয় দর্শক, ভাবেন আজকে শুধু ছোটবেলায় তাকে বিয়ে দেওয়ার জন্য বাচ্চা হওয়ার সময় মেয়েটা মারা গেল, তখন এই গ্রামের অনেক লোকই বলে যে কাকা আপনাকে বারণ করছিলাম যে মেয়েটা এই সময় বিয়ে দিয়ে না, এখনো ক্লাস 8-9 পড়ে, এই মেয়েটা বিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করবেন না। আজকে তার জীবনটা নষ্ট হয়ে যায়, শুধু সে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আসলে সত্য কথা বলতে এই পৃথিবীটা অনেক সুন্দর, আর আমরা সবাই চাই এই পৃথিবীতে বেঁচে থাকতে, অনেক দিন বেঁচে থাকতে। আর বিশেষ করে বাল্য বিবাহের জন্য আমি আজকে একটা ঘটনা তোমাদের তুলে ধরলাম যে একটা মেয়ে বাচ্চা জন্ম দিচ্ছে, বাল্য বিবাহ হয়েছে বলে, ছোট মানুষ বলে বাচ্চাটাও মারা গেল, মেয়েটাও মারা গেল। কিন্তু এরকম অহর ঘটনা ঘটতেছে। আপনার সবাই সতর্ক হন আর বাল্য বিবাহ দিবেন না, নিজের মেয়ের জীবনটাও বাঁচান এবং সমাজটাও বাঁচান। প্রিয় দর্শক, আমি বিদায় দিচ্ছি আমার অফিস থেকে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটার জন্য অবশ্যই দোয়া করবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।